আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 দিন ফার্মেন্ট করার পরে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল মাটি, পানি এবং মাছের নিরাপত্তায় নিয়োজিত অতন্ত্র প্রহরী সুপার প্রোবায়োটিক এবং এনজাইম সলিউশন। আজকে 16তম দিন। আজকে আমি এটাকে সংরক্ষণ করব। তো এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে এজন্যই দেখাচ্ছি, অনেক চাষি এটা সংরক্ষণের সামান্য কিছু ভুলের জন্য টোটাল সলিউশনটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তো এর সঠিক নিয়ম এবং পদ্ধতিটা জানা অত্যন্ত জরুরি। তো এই সলিউশনটা আপনাকে সংরক্ষণ করার জন্য অবশ্যই এটাকে সুতি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। একদম শতভাগ ফিল্টার করতে হবে। এই শতভাগ না হলেও অন্তত 90% ফিল্টার করতে হবে, কারণ আমি এখানে যে ফ্রুট সহ অন্যান্য উপাদান যেটা ব্যবহার করেছি এটা তো গলে গিয়েছে, গলে এটা একদম পলির মতো হয়েছে। তো এই দানাটা যদি আমার সলিউশনের ভিতরে থাকে তাহলে এটা একটা সময় নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থাকে, যার জন্য এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে এই যে অবশিষ্ট অংশটা, এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, কারণ এর ভিতরে যথেষ্ট পরিমাণে ভালো ব্যাকটেরিয়া, অসংখ্য ভালো ব্যাকটেরিয়া রয়েছে। এবং বাকি অবশিষ্ট অংশটা হলো খুব উন্নত মানের জৈব পদার্থ। তো এটাকে আমি মাছের খাদ্যের সাথেও ব্যবহার করতে পারি, কিংবা এটা আমি পুকুরেও ফেলে দিতে পারি, এতে কোনো ক্ষতি হবে না, উপকার হবে। অবশিষ্ট অংশটুকু আমি একটা বালতিতে সংরক্ষণ করলাম, কারণ আমি এটা আমি পুকুরে দিয়ে দেব এবং কিছুটা আজকে মাছের খাদ্যের সাথেও মিশিয়ে মাছকে খাওয়াবো। এই সলিউশনটা ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রাখলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখা হয়, নর্মাল টেম্পারেচারে, তাহলে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমি যে এটাকে ছেঁকে নিলাম, এখনই কিন্তু আমি এটা কন্টেনার ভর্তি করতে পারবো না, কারণ আমার ছেঁকার পরও এর ভিতরে কিছুটা পরিমাণে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানা রয়েছে। তো এজন্য আমার এই যে বালতিতে যে সলিউশনটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমি এখন রেখে দিব 12 থেকে 24 ঘন্টার জন্য। তো 12 থেকে 24 ঘন্টা যদি আমি এটাকে রেখে দেই, তাহলে এর যে একদম লিকুইড, একদম স্বচ্ছ সলিউশনটা উপরে জমবে, আর এই যে অবশিষ্ট যে সূক্ষ্ম দানাটা রয়েছে এটা নিচে তলানিতে জমে যাবে। তো এখন এটাকে সংরক্ষণের জন্য আমি কন্টেনারে ঢুকাবো। তো কন্টেনারটা অবশ্যই প্লাস্টিক কন্টেনার, এবং এটাকে ধুয়ে একদম পরিষ্কারভাবে একদম শুকনো একটা কন্টেনারে রাখতে হবে। কোনো ময়লাযুক্ত কন্টেনার কিংবা এর ভিতরে কোনো রকম কোনো ময়লা বা অন্য কোনো কিছু লেগে আছে এমন কন্টেনারে রাখা যাবে না। একদম স্বচ্ছ একটা কন্টেনারে এটাকে রাখতে হবে। তো এই সলিউশনটা আপনারা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি মগি দিয়ে বা যে কোনো একটা পাত্র দিয়ে উপর থেকে আস্তে আস্তে উঠাবেন, কারণ এর নিচে যে তলানিটা জমেছে এই তলানিটা যাতে এটার সাথে মিশে না যায়। তো উপর থেকে এই সলিউশনটা আমরা এখানে নিব, এবং তলানিটা এটা আমরা অন্য কন্টেনারে রাখবো, কারণ এটা আমরা হয়তো একটু আগে ব্যবহার করব, কিংবা প্রতিদিনকার খাদ্যের সাথে কিছুটা পরিমাণ আমরা ব্যবহার করব। তো এই যে কন্টেনারে কখনোই কিন্তু সম্পূর্ণরূপে ভরা যাবে না, কিছুটা পরিমাণে ফাঁকা জায়গা অবশ্যই রাখতে হবে, কারণ এখানে কিছুটা পরিমাণে গ্যাস জমবে। সংরক্ষণের পর একদম 20 দিন থেকে 1 মাস পর্যন্ত প্রতিদিন অথবা একদিন পরে একদিন এই কন্টেনারের ঢাকনাটা খুলে এই গ্যাসটাকে একটু বের করে দিতে হবে, কারণ আমি যতই এটাকে ফিল্টার করি না কেন, কিছুটা পরিমাণে এই জৈব কণা এর ভিতরে আছে, যেখান থেকে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এজন্য
এটা খুলে আমরা এই গ্যাসটাকে বের করে দিব এবং উপরে এই ফাঁকা জায়গাটা এজন্য রাখলাম যাতে আপনার গ্যাসটা জমতে পারে উপরে উঠে। আর যদি পুরোটা ভরে ফেলি তাহলে কিন্তু আর গ্যাসটা জমার জায়গা থাকবে না, সলিউশনটা নষ্ট হবে। বালতির নিচে জমে থাকা যে তলানিটা মনে হয় যেন একদম কফি, একদম মিল্ক কফি, এতটা চমৎকার এটা দেখতে লাগছে। তো এটাকে আমি অন্য একটা কন্টেনারে রাখবো, কারণ এটা আমি যেহেতু পুকুরে আমি 3-4 দিন আগে আমি এই প্রোবায়োটিক এবং এনজাইমটা ব্যবহার করেছি, তো এখন তো আর ব্যবহার করব না। এখন এটাকে আমি খাদ্যের সাথে একটু একটু করে আমি দিব। এটা প্রতিদিনও দেওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন কিছুটা পরিমাণে খাদ্যের সাথে মিক্স করে আপনি মাছকে খাওয়ালেন। এটা আপনি হাতে তৈরি খাদ্যের সাথে 24 ঘন্টা ফার্মেন্ট করেও দিতে পারেন, অথবা যারা প্লেট খাদ্য ব্যবহার করেন তারা এটা মিক্স করে 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে এটা আপনি দিয়ে দিলেন, মাছকে খাওয়ালেন। তবে অভিজ্ঞ চাষি না হলে সপ্তাহে 7 দিন না দেওয়াটাই অতি উত্তম। এর শতভাগ কার্যকারিতা পেতে আপনারা সঠিক নিয়মে এটাকে তৈরি করুন এবং সংরক্ষণ করুন। আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে লাভবান হন, কম খরচে মাছ চাষ করুন, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।